সবাই কেমন আছে? এই যে গাইস, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ তো গাইস সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব না কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও দেওয়া টোটালি বন্ধ করে দেবো। তো গাইস এই যে দেখুন আমি কিভাবে দাঁড়ায় আছি। যেহেতু এটা মাঠ, তো এই মাঠে ধান চাষ করা হচ্ছে। তো খবর কি? তুই বাড়ি আসতেছিস না কেন? তুই ঘুম পাচ্ছিস কেন? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি খুব পারতেছি না, কোথায় যাব, একদম অবস্থা খারাপ, ক্লান্ত হয়ে গেছে আসতে ভিডিও করতে। তো এখন সন্ধ্যা টাইম হয়ে গেছে, মনে করলাম একটু বিশ্রাম নিই। আর এখানে প্রচুর পরিমাণে মশা। সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করতে আসছি। সো গাইস এখন দেখাই তার পাশে কি অবস্থা। এই যে গাইস গোধূলি বেলা অলরেডি চলে গেছে, আমরা আসছি এখনো ভিডিও করা হয়নি, এখন যাব সেইখানে আপনাদেরকে দেখাবো। সো গাইস সবাই বেশি বেশি করে লাইক করুন সাবস্ক্রাইব। গাইস আমরা ক্যামেরাটা আওয়াজ শুনতে পাচ্ছি, একদম সত্যিকারের ভয় লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন গোধূলির একদম শেষ বেলা, একদম ভয় লাগতেছে গাইস। আসলে আমি কি বলবো, দৌড়তে দৌড়তে আসছি ভয়তে, এখন কোন দিকে যাওয়া যায় সেটা দেখবো। আমাকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, কোথায় যাবো, একদম অবস্থা খারাপ। গাইস সবাই প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ। চলুন গাইস আজকের ভিডিওটি ব্লগটি এই পর্যন্ত, কি ইনশাআল্লাহ আগামী দিনে অনেক সুন্দর সুন্দর ব্লগ দিব, এর জন্য সবাই সাথে এবং পাশে থাকুন। ধন্যবাদ সাথে। হ্যালো এভরিওয়ান, দেখুন আমরা কোথায় আসছি, ওই যে আম্মু আর আমার এক কাজিন। সো আশা করি সবাই ভালো আছেন। বলছিলাম যে আমরা এক জায়গায় বেরিয়েছি, সো আসছি এই যে ভুতুরের একটা জায়গা, ভুতুরের একটা পরিবেশ, শুধু বিল আর বিল। এই পাশে একটা বাড়ি করা হচ্ছে, যে দেখতে পাচ্ছেন দোকানও করা হবে। আর এই পাশে হচ্ছে বাড়ি এখনো কমপ্লিট হয়নি, এখনো ধরা হয়নি। আর আমার পিছন সাইডে বাড়ি করা হচ্ছে। চলুন আমরা একটু ওই বিল দেখে আসি। গাইস অত্যন্ত চমৎকার একটা জায়গা, যেহেতু এখন গোধূলির শেষ বেলা, সূর্য অলমোস্ট ডুবে গিয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে পিছনের সূর্য অলমোস্ট ডুবে গিয়েছে। আর আমরা এসছি এখন বিলে, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এর জন্য একদম শেষ টাইমে কৃষকেরা ধান চাষ করতেছে, যে দেখতে পাচ্ছেন কত জায়গা ফাঁকা, এবং এইখানে ধান চাষ করা হচ্ছে। আর দূরে দূরে যে বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছেন, ওদিকে আবার হচ্ছে বটিয়াঘাটা যেটা বলে। আর ওই যে দেখুন ওই যে একজন কৃষক, তিনি হচ্ছে গাড়ি চালাচ্ছেন। আর আমার কাজিনরা ওই যে ওইখানে, আম্মু আর আমি এখানে আসছি। জায়গাটা অত্যন্ত চমৎকার। আর একটা কথা বলি, জায়গাটা অত্যন্ত হন্টেড একটা জায়গা, যে বেস্ট ফিলিংস যেটাকে বলে সেটা বলবো আমি। আর এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা জায়গা, খোলামেলা জায়গা, আমি আসছি। আর একটু চলুন আমরা একটু কথা বলে আসি, আম্মু কি করতেছে এখন। চলুন দেখি। কারিমা দেখুন কত দূরে চলে গেছে, আমার কাজিন অনেক দূরে চলে গেছে। আর এই যে একটা বাড়ি, পরিত্যক্ত বাড়ি, এখানে হন্টেড বিষয় অনেক কিছু আমি শুনেছি। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটা হন্টেড বাড়ি। এখানে লোকমুখে অনেক কথা শোনা যায়, এর জন্য আমি আসছি এই হন্টেড বাড়িতে কিছু এক্সপেরিমেন্ট শেয়ার করার জন্য। সেটা হচ্ছে সন্ধ্যার পরে এই বাড়িতে আমি ঢুকবো এবং অবস্থান করব, এবং বোঝার চেষ্টা করব আসলে কি এই বাড়িটা কি হন্টেড নাকি অন্য কিছু। ঠিক আছে, যে দেখুন গাইস বাড়িটা সুন্দর করে দেখুন। আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির বয়স 56 বছর। এই বাড়ি জুড়ে অনেক লোকমুখ, অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে, যা আমি গ্রামবাসীর কাছ থেকে জানতে পেরেছি। এবং রাতে নাকি এই বাড়ি থেকে অদ্ভুত ধরনের আওয়াজ বের হয়। আপনারা বিশ্বাস করবেন না, এইটুকু একটা বাড়িতে 150টা ছাগল পালা হয়। পিছনে যে মাটির ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরে। তো এই রাস্তা থেকে যখন গ্রামবাসীরা রাত্রেবেলা যায়, তখন নাকি ছাগলের সাথে ভয়ঙ্কর কিছু মিশ্রিত আওয়াজ তারা শুনতে পায়। এবং যখন এই আওয়াজ শুনতে পায়, তখন নাকি যে ছাগল পালন করে বুড়ি, সেই বুড়ির মুখ থেকে নাকি কিরকম অদ্ভুত ধরনের একটা গালিগালাজ শোনা যায়। তার মানে বোঝা যাচ্ছে এই বাড়িটি রাতে জিনদের দখলে চলে যায় এবং জিনরা আক্রমণ চালায়। এবং এই ছাগল সহ ওই যে ছাগল বুড়ি
তাকেও জিনে আয়ত্ত করে নেয়। তো এই ভয়ঙ্কর জায়গা আমি এক্সপেরিমেন্ট করতে গেলাম। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাক।